এই ফ্যাসিস্ট দোসর চুপ্পুকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে। তিনি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি রয়েছে এবং তিনি গণহত্যা চলাকালীন নির্বিকার ভূমিকা রেখেছিলেন। এটি করে জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সংসদ, সেই সংসদের সাথে এক ধরনের প্রতারণাই করা হলো। আমরা সংসদকে সম্মান জানিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ এবং সমালোচনা থাকা সত্ত্বেও আমরা সংসদে গিয়েছি কারণ জনগণ আমাদেরকে এত কারচুপির পরে আমাদের কয়েকজন সদস্যকে নির্বাচিত করেছে, বিরোধী দলের সংসদ সদস্যদেরকে নির্বাচিত করেছে সংস্কার কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য, উচ্চ কক্ষকে বাস্তবায়ন করার জন্য, সংবিধান সংস্কার করার জন্য। আমরা সেই উদ্দেশ্যে সেই কমিটমেন্ট এবং সেই ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়েছিলাম। আমরা বলেছিলাম যে এই সংসদে আমরা কোনো ফ্যাসিস্টের দোসরকে চাই না, ফ্যাসিবাদ মুক্ত, ফ্যাসিস্টের দোসর মুক্ত আমরা জাতীয় সংসদ দেখতে চাই। গতকালকে আমরা দুঃখজনকভাবে খুব ভালোভাবে শুরু হলেও আমরা খুব আন্তরিকতার সাথে পার্টিসিপেট করলেও দেখা গেল যে ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দেওয়া হলো। এটি করে জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সংসদ, সেই সংসদের সাথে এক ধরনের প্রতারণাই করা হলো। স্পিকার সাহেবকে আমরা, মাননীয় স্পিকারকে আমরা বলেছিলাম যে রাষ্ট্রপতির বক্তব্য বিষয়ে আমাদের বক্তব্য রয়েছে, সেই বক্তব্য যাতে আমাদেরকে দিতে দেওয়া হয়, কিন্তু সেটি তিনি না দিয়ে রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দিয়েছেন। ফলস্বরূপ আমরা প্রতিবাদ করে ওয়াকআউট করে আমরা চলে এসেছি। আমরা আহ্বান জানাবো অতি দ্রুত অবিলম্বেই এই ফ্যাসিস্ট দোসর চুপ্পুকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে। তিনি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি রয়েছে এবং তিনি গণহত্যা চলাকালীন নির্বিকার ভূমিকা রেখেছিলেন। প্রিয় ময়মনসিংহবাসী, আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই। আপনাদের এলাকার সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শক্তির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ, যিনি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করেছিলেন জুলাই গণঅভ্যুত্থানে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন, তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে ফ্যাসিস্ট বাহিনীরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আওয়ামী লীগ আসলে এরকম একটি দল যারা গুপ্ত হামলা, অগ্নি সন্ত্রাস এবং এরকম দাঙ্গা হাঙ্গামা করে রাজনীতি সবসময় টিকে থাকতে চেয়েছিল। তাদেরকে পরাজিত এবং প্রতিহত করেছিল 5ই আগস্ট বাংলাদেশের জনগণ। ময়মনসিংহবাসীর কাছে আমরা আহ্বান জানিয়ে যাচ্ছি, ময়মনসিংহ এবং বৃহত্তর ময়মনসিংহে আপনারা আওয়ামী লীগকে প্রতিহত করুন। আমরা আইনের শাসনে বিশ্বাসী, ফলে আপনারা পুলিশে ধরিয়ে দেন, গ্রেফতারের ব্যবস্থা করুন। প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, প্রশাসন যদি ব্যবস্থা না হয় তাহলে কিন্তু জনপ্রতিরোধ গড়ে তুলবে আওয়ামী লীগের বিরুদ্ধে সর্বত্র, রাস্তাঘাট, সব জায়গায়। আমরা অপেক্ষা করব কিছুদিন, দেখবো আমরা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট এমপি তারা কি ব্যবস্থা নেয়। এই সাইফুল্লাহর পরিবারকে যে হত্যার চেষ্টা করা হলো, তার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হলো, যদি তারা কোনো ধরনের ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে আমাদের যেটা করণীয় সেটা আমরা করবো। আমরা ঘরে বসে থাকবো না। আওয়ামী লীগ যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায় দেশে, তাহলে আমরাও প্রতিহত থাকবো ইনশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।